মিডিয়ায় দেখলাম যে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য আমি সুপারিশ করেছি। আসলে উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগটা তো এই মন্ত্রণালয় থেকেই দেওয়া হয়। ডিওটা হচ্ছে একটা অফিসিয়াল প্রসেস, যেই প্রসেসটা আসলে যে কোনো মন্ত্রণালয় যদি জনপ্রশাসন থেকে কাউকে আনতে চায় বা কাউকে নিয়োগ দিতে চায়, তাহলে সেক্ষেত্রে ডিও প্রদান করা হয়ে থাকে। তো খুব দুঃখজনক যে এই এই জিনিসটা কেউ না কেউ পাবলিশ করেছে, এবং শুধু এটা না, এর আগেও কয়েকটা এরকম ঘটনা ঘটেছে এই সরকারের দায়িত্ব নেওয়ার পরে। এখনও আপনারা জানেন দীর্ঘ 16 বছর এখানে অনেক নিয়োগ, রাজনৈতিক নিয়োগ হয়েছে। এখনও একদম ভেতর পর্যন্ত পুরোটা আমরা হয়তো পরিষ্কার করতে পারিনি। এখনও কিছু লোকজন রয়ে গেছে যারা হচ্ছে এই সরকারকে নানাভাবে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এটা শুধু যে উত্তর সিটি কর্পোরেশনের ব্যাপারে ঘটেছে এরকম না, আরও কিছু কনফিডেন্সিয়াল নোটস ইতিমধ্যে বাইরে গিয়েছে আরও বিভিন্ন মিনিস্ট্রির, যেটা খুবই দুঃখজনক। তবে আমরা দেখছি, আমরা তদন্ত করছি যে কে বা কারা এটা ঘটাতে পারে, তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব। লিখতেই পারে স্যার, নিয়ম আছে আইন অনুযায়ী। ঠিক আছে, বলে দিন স্যার। আইন অনুযায়ী আমরা ডিওই দিয়ে থাকি, এটা প্রসেস যে কাউকে নিয়োগ দেওয়ার কিংবা ইয়ে করার। এখন আমাদের প্রশাসকের পদগুলো খালি, আপনারা জানেন। এই কারণে আমাদের যে প্রশাসনিক কার্যক্রম সিটি কর্পোরেশনগুলোর পরিচালনা ব্যাহত হচ্ছে। এই জন্য অন্তর্বর্তীকালীন সময়, অর্থাৎ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের পূর্ব পর্যন্ত সর্বশেষ সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ যে কোনো, আমরা সার্ভিস থেকে যে কাউকে নিয়োগ দিতে পারি কিংবা যে কোনো ব্যক্তিকে আমরা সেখানে নিয়োগ দিতে পারি। সেই জায়গা থেকে আমরা হচ্ছে একজনের ব্যাপারে ইয়ে করেছি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ব্যাপারে, এবং অন্যান্য সিটি কর্পোরেশনগুলোতে আমরা যথাক্রমে যোগ্যতা বিবেচনায় কোথাও সরকারি কর্মকর্তা কিংবা কোথাও এরকম সিভিলিয়ান যারা হচ্ছে আরবান প্ল্যানিং, এনভায়রনমেন্ট অ্যান্ড সিটি প্ল্যানিং, ওয়াটার ম্যানেজমেন্ট, এই বিষয়ে ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, এই বিষয়গুলোতে এক্সপার্ট, তাদেরকে নিয়োগ দিব। এবং নর্থ সিটি কর্পোরেশন নিয়ে আমাদের পুরো একটা প্ল্যান আছে। স্বল্প সময়ে আমরা একটা সিটি কর্পোরেশনে আমরা এটাকে একটা মডেল হিসেবে দাঁড় করাতে চাই। আপনারা জানেন এই সরকারের সময়টা খুবই স্বল্প, তবে এই স্বল্প সময়ের মধ্যেই আমরা পুরো একটা পরিকল্পনা করেছি নর্থ সিটি কর্পোরেশন নিয়ে। সেটা আমরা খুব দ্রুতই বাস্তবায়নের পথে যাব, সেটা আপনারা দেখতে পাবেন।